এখানে আসছি মানবিক কাজ করার জন্য। এবং আমরা 5 গ্রামের এই কবরস্থান না, আমাদের সমালোচনা যে মানুষরা না করতে পারে, আমাদের এই কবরস্থান না যে 10টা কবরস্থানের মধ্যে একটা কবরস্থান দেখা যায়। এই কাজ যাবতে আমরা যুব উন্নয়ন এই কবরস্থান এবং ঈদগাহের কাজ করে যাইতেছি, এবং আমরা এই কাজ করার স্বার্থে এখন একটা গাছ কাটার মেশিন আনছি, যাতে কবরস্থান এবং ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এর আগে যে কাজ করছি এটা তো আপনারা দেখাইছি ভিডিওর মাধ্যমে। এখন আমরা চাইতেছি যে আমরা আরো 10টা কবরস্থানের মতো যে আমাদের এই পঞ্চায়ন শাহী ঈদগাহ এবং কবরস্থান যে এরকম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার যে মনে করেন যে আত্মীয় স্বজন যে কাছে আইসা। আপনারা জানেন যে আপনারা বিগত দিনই আমাদের যুব উন্নয়ন সংগঠন সবার কাছ থেকে মনে করেন যে 500, 1000 যে যত টাকায় দেয় আমরা যুবক পোলাপানের থেকে নিয়েই আমরা এই কাজগুলো করে আসছি। আর আমাদের বড় হয়ে গেছে আমাদের এই যে পানি দেওয়ার জন্য একটা মোটরের ব্যবস্থা, এবং চতুর্দিক দিয়ে এই যে জাল দিয়ে বেড়া দেওয়া, এটাও আরো এই পঞ্চায়েত মানে আরো 4টা গ্রাম আছে, সবাই আমাদের কাছে এগিয়ে আসবে। এবং শুধু টাকা দিয়ে নয়, অর্থ দিয়ে, যারা না পারে তারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, এবং আমাদের সাথে থাইকে একত্রিত ভাবে আমাদের এই পঞ্চায়েত শাহী ঈদগাহ এবং কবরস্থানের সৌন্দর্য যেভাবে হবে পরামর্শ দিয়ে আমাদেরকে সাপোর্ট দিবে, এবং কি আমাদের কাজগুলা তাদের যদি ভালো লাগে আমরা কিভাবে এগিয়ে যাব এই স্বার্থে আমাদের সাথে কাজ করবে। আসলে দেখেন, এটা কিন্তু কাউকে জোর করে বা টাকা বলি বা জোরেও কাউকে আনা যায় না, বা কারোতে জোরে টাকাও আনা যায় না। এই জায়গাটা কিন্তু আমাদের সবাই আসতে হবে। আমি কোটিপতি হই বা একদম গরিব হই, এক পাশে থাকতে হবে। যে আমি কোটিপতি হয়েছি, আমার একটু ভিআইপি ভাবে দাও, বা আমি গরিবের সাথে থাকবো না, এরকম কিন্তু সম্ভব না। তো এটাই বলবো যে সবাইকে সবার জায়গা থেকে সর্বোচ্চ সবার, আমার এই যে আমাদের মুরাদনগর, চৌধুরীকান্দি এবং নিয়ামাকান্দি, নয়াকান্দি, যারাই বলি 5টা গ্রাম মিলিত ভাবে যেই রহিমপুর বলে 5টা গ্রাম শাহী পঞ্চায়েত ঈদগাহ, তো সবাইকে বলবো যে সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট দিবেন। যদি টাকার দিকে আর্থিক দিকে না পারে, যুবকদের হাত যে জায়গা পড়ছে ওই জায়গাটা সম্মানিত হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে। এই যুবকরা কিন্তু সবসময় এই বয়সের ছেলেরা জুয়াতে, তারপরে নেশাতে, তারপর নানান কাজে লিপ্ত, কিন্তু এই বয়সে যে তারা এই কাজটা করতেছে, এটা কিন্তু অনেক ভালো উদ্যোগ। তো অনেক কবরস্থান দেখি অনেক সুন্দর, তো ওই সুন্দরটা যেন আমাদের এটাও করা যায়। সবাই বুদ্ধি এবং পরামর্শ দিবেন। তো এটাই বলবো যে দূর থেকে আর সমালোচনা না করে কাছে এসে সেটা দেখেন, পারলে সহযোগিতা করেন। আরেকটা কথা বলি রাখি, আপনি দেখতেছেন যে বিগত 2 দিন ধরে প্রায় 2010 সাল থেকে আমি এই কবরস্থান কবর কুড়ার কাজে নিয়ত। যেহেতু আমরা প্রায় 4টা গ্রামের কবরে মোটামুটি আমাদের করা পড়ে, তা আগে মনে করেন যে একটা কবর দিতে গেলে 4-5 খানা কবর কুড়া লাগছে, কারণ এরকম এক অবস্থা ছিল। আমরা মানে দলের জন্য, ঘাসের জন্য, একটা কবর করার জন্য আমাদের খুব কঠিন হয়ে যেত। যে কারণে আমাদের এই যুব উন্নয়ন সংগঠনরা এগিয়ে আসছি আমাদের এই ভালো কাজ করার জন্য। 5 গ্রামের লোক নিয়ে আমরা কাজ করি, এবং বুদ্ধি পরামর্শ, যারা টাকা না দিতে পারে বুদ্ধি শ্রম পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। আরেকটা আমাদেরও ভুল হইতে পারে, আমরা আমাদের কাজগুলোর মধ্যে অনেক ভুল থাকতে পারে, আমাদেরকে ভুল সংশোধন করিয়ে আমাদের কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আবার আরেকটা কথা শুনলাম আপনাদের যে সিরিয়াল মেনটেনের জন্য একটা কাজ করতে দেন, যে সিরিয়াল ভাবে চলার জন্য। তারপর আজকে এসে দেখি যে সিরিয়াল মেনটেন ভাবে এই জায়গা ওই জায়গা যার যে পছন্দ হইতেছে করে ফেলতেছে। তো এটার উদ্যোগে কি বলবেন আপনি? ধন্যবাদ রাকিব ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছেন এবং প্রশ্ন করছেন। আমরা দেখতেছেন যে অলরেডি একটা প্লট আমরা সিরিয়ালের মেনটেনের জন্য তৈরি করে ফেলেছি। আমরা চাই যে আমাদের যে 5 গ্রামের যারাই কবর করে তারা যে সিরিয়াল মেনটেনটা কইরা কবরটা করে, তাহলে দেখতেছে যে আমরা যে 4টা প্লট যার যে মনে করেন যে যারা একটা দেখা যাইতেছে একটা নতুন কবর দিছি, কয়দিন পরে এই কবরটা ভাঙা ঘুরে যায়, এগুলো যাতে না হয় এই কারণে আমরা সিরিয়াল মেনটেন করছি। একটা পূরণ হয়ে গেলে আমরা আরেকটা তাকে দেবো, আরেকটা পূরণ হয়ে গেলে আরেকটা তাকে দেবো, এইভাবে যাইয়া আবার সিরিয়ালে যেটা পড়ে ওইটাই আমরা ভাঙবো, কারো মনে যেতে কষ্ট না যায়। এইভাবে আমরা কবরগুলি, এই কারণে আমরা সিরিয়ালটা মেনটেন করতেছি, এবং কি যার যার কবরস্থানের সামনে যাইয়া যে মনে করেন যে দোয়া দুরুদ পড়তে পারে। এটা আসলে ভালো কাজ করতে হইলে সমালোচনা হবেই,
তো সমালোচনাকে বাদ দিয়ে সামনে আগাতে হবে ইনশাল্লাহ। যুবকদের আমি আপনার এই কথাটার লোকে একটা কথা বলি, আমরা কিন্তু কাউকে সমালোচনা এবং এই আলোচনা করার জন্য এখানে আসছি না, এখানে আসছি মানবিক কাজ করার জন্য। এবং আমরা 5 গ্রামের এই কবরস্থান না, আমাদের সমালোচনা যে মানুষরা না করতে পারে, আমাদের এই কবরস্থান না যে 10টা কবরস্থানের মধ্যে একটা কবরস্থান দেখা যায়, এই কাজ করার লোককে আমরা এগিয়ে আসছি। আমরা চাই যে আমাদের সাথে আমাদের 5 গ্রামের যুবক পোলাপান সবাই সাপোর্ট দিবে এবং এগিয়ে আসবে এই কাজগুলো করার জন্য। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ, ধন্যবাদ।